জালেম তো নয়, জালেমকে যারা সহযোগিতা করে তাদেরকে সহযোগিতা করা হারাম। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে এ সম্পর্কে ফতোয়া রয়েছে, আমরা পরে সেগুলো বলবো। আমরা কয়েকটা উদাহরণ দেখি কিভাবে জালিমদেরকে সহযোগিতা করা হয়। 1 নম্বর, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দিয়ে। মিথ্যা সাক্ষী দিয়ে জালেমদেরকে শক্তিশালী করা হয়। আপনারা দেখেন অধিকাংশ মিথ্যা মামলায় সাক্ষী আছে না নেই? সাক্ষী ছাড়া কোনো মামলা হয়? তো মিথ্যা মামলার পিছনে যারা সাক্ষী থাকে, যারা সাক্ষী দেয়, তারা মিথ্যা সাক্ষী দেয় আর মিথ্যা সাক্ষী দিয়ে জালেমদেরকে শক্তিশালী করে। 2 নম্বর, কোন বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য সর্বশক্তি ব্যয় করা, যে যেভাবে পারে সেভাবে শক্তি ব্যয় করে। 3 নম্বর, যারা খেয়ানতকারী, দুর্নীতিবাজ, জালেম, হত্যাকারী, তাদেরকে সহযোগিতা করে, বিভিন্নভাবে সহযোগিতা করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, ইনফরমেশন দিয়ে, সংবাদ দিয়ে, খোঁজ দিয়ে তাদেরকে সহযোগিতা করে। 4 নম্বর, তারা সহযোগিতা করে শক্তি বৃদ্ধি করে, যদিও এটা জানে অন্যায়, তারপরেও অন্যায়ের পক্ষ নিয়ে জালেমকে সহযোগিতা করে। আর 5 নম্বর উদাহরণ হলো জালেমদেরকে সহযোগিতা করে লেখালেখির মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, কথা বলার মাধ্যমে, স্লোগান দেওয়ার মাধ্যমে, মিছিল করার মাধ্যমে। এই পদ্ধতিগুলো ব্যবহার করে একদল মানুষ এই জালেমদেরকে সহযোগিতা করে। এখন তো আর আধুনিক সিস্টেম হয়ে গেছে, কেউ লাইক দেয়, কেউ শেয়ার দেয়, কেউ পোস্ট করে, কেউ ব্লগ লেখে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে জালেমকে সহযোগিতা করে। এসব জালেমকে সহযোগিতার অংশ। এখন আমাদের করণীয় কি? আমরা কি জালিমদের, এই সহযোগীদেরকে সহযোগিতা করব? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আমাদেরকে কি বলেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্না আওয়ানা জালিমিনা লাইসা মান ইয়াখদিমু জালিমিন। জালেমদেরকে যারা খেদমত করে সরাসরি, তারা জালেমদের সহযোগী, বিষয়টি এমন নয়। বরং ওই যারা খাদেম, তাদেরকে যারা সহযোগিতা করে, ধরেন তার কাছে চাল বিক্রি করছে, ডাল বিক্রি করছে, লবণ বিক্রি করছে, জামা বিক্রি করছে, কাপড় বিক্রি করছে, জানে সে জালেমের সহযোগী, ইমাম আহমদ বিন হাম্বল বলেন তারাই হলো বরং জালেমদের সহযোগী। আর জালেমদের যারা খাদেম, তারা সরাসরি জালেম, তাদের ব্যাপারে সাহায্যকারী হওয়ার কোনো প্রশ্নই। এক ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করেছে, আপনি আমার ব্যাপারে কি বলেন? আমি তো যারা জুলুম করে তাদের সহযোগী, আমার হুকুম কি হবে? তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, মাজা তাসনাউ, তোমার কাজটা কি, পেশা কি, তুমি কি করো? তিনি বললেন, আনা খাইয়াতুহুম, আমার পেশা হলো আমি তাদের জামা কাপড় সেলাই করি, টেইলার। তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন, লা বাল আনতা মিনহুম, আপনি জালিমের সাহায্যকারী নন, বরং আপনি নিজেই একজন জালেম। ইন্নামা আওয়ানুহুমুল্লাযী, সহযোগী হলো ওরা, মাইয়াবিউকাল খুয়ুতা ওয়াল ইবরা, যারা আপনার কাছে সুই বিক্রি করেছে, সুতা বিক্রি করেছে, তারা হলো আপনার জালেমের সহযোগী, আপনি সরাসরি নিজেই জালেম। ইমাম আবু বকর আল মাজদি রাহিমাহুল্লাহ তিনি ইমাম আহমদ বিন হাম্বলের জীবনী থেকে উল্লেখ করেছেন, যখন তাকে বন্দী করে নিয়ে যাওয়া হলো, জেলখানায় রেখে দেওয়া হলো, তখন জেলখানার জেলার তার সাথে দেখা করলেন এবং বললেন, ইয়া আবা আব্দুল্লাহ, এটা ছিল ইমাম আহমদ বিন হাম্বলের কুনিয়ত, ইয়া আবু আব্দুল্লাহ, যে একটা হাদিস আমি শুনতে পেয়েছি জালেমদের সম্পর্কে এবং জালেমদের সহযোগীদের সম্পর্কে। আল হাদাল হাদিস সাহিহ,
জেলার জিজ্ঞেস করতেছেন ইমাম আহমদ হাম্বলকে হাদিসটা সহিহ কিনা। ইমাম আহমদ হাম্বল বললেন জি হাদিসটা পুরোপুরি। তখন জেলার বলছেন আমি তো জালিম নই, আনা মিন আওয়ানি জালামাতে, যারা জুলুম করে তাদের হয়তো কিছুটা সহযোগিতা করি, এখানে চাকরি টাকরি করি, জেলখানার জেলার হিসেবে চাকরি। তখন ইমাম আহমদ হাম্বল বললেন না, আপনি নিজেই জালিম। জালেমের সহযোগী হলো ওরা যারা আপনার চুল কাটে, যারা আপনার জামা ধুয়ে দেয়, যারা আপনার খাবার রেডি করে, আপনার যারা খেদমত করে তারা হলো জালেমের সাহায্য। এতটা সৎ সাহস নিয়ে কথা বলার মানুষ তো নাই বললেই চলে। ইমামুল্লাহ হাফিজ রাহিমাহুল্লাহ মুখের উপর বলে দিয়েছেন আপনি নিজেই জালেম, জালেমের সাহায্যকারী তালাশ করা লাগবে না। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তার তাফসীরে, ইমাম রাজি তার তাফসীর আল কবীরে, ইমাম নিশাবুরি তার তাফসীরে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ইউনাদিল মুনাদি ইয়াউমুল কিয়ামা, ফেরেশতাদেরকে ডেকে বলবেন আইনা জালামাতু আইনা আওয়ানু জালামাতু, কোথায় জালিমরা, তোমরা আসো। জালিমদের সহযোগী যারা ছিল তারাও সবাই আসো। ফায়াজতামিউনা কুল্লুহুম, তখন সবাই এক জায়গায় হবে। হাত্তা এই পর্যন্ত যে ওই লোকদেরকেও ডাকা হবে যারা জালিমদের জন্য একটা কলম, কাগজ, দোয়াত এগুলো পর্যন্ত আগাইয়া দিছিল জুলুমের হুকুম লেখার জন্য, রায় লেখার জন্য যারা আগাইয়া দিছিল তাদেরকেও ডাকা হবে এবং তাদেরকে একত্রিত করা হবে। সবাইকে একত্রে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং এটা একেবারেই স্পষ্ট, জুলুমের সহযোগীদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতাকারীদের শাস্তি জালেমদের পরিমাণই দিবেন, কোনো অংশ কম দিবেন। বুঝে শুনে জালেমদের সহযোগী হবেন। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব জায়গায় জালিম রয়েছে। ছেলেকে পুরা সম্পত্তি না দিয়া, হক না দিয়ে কোন এক ছেলেকে বেশি ডিগ্রি দিয়ে মৃত্যুবরণ করেছে, এরকম জালেম বাবাও আছে। অনেক জালেম শিক্ষক আছে, ভালো ছাত্র, শুধু তার দল করে না বলে তাকে নাম্বার কম দিয়ে তার স্কোর কমিয়ে দিয়ে। অনেক জালেম গভর্নিং বডির সদস্য আছে, নিজের ভাগিনাকে, মামাকে চাকরি দিয়েছে, মেধাবীকে চাকরি দেয় নাই। এরকম সব জায়গায় কিন্তু এরা বসা। আমরা এখন কি করব? আমাদের করণীয় কি? উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আমাদেরকে কয়েকটা দিক নির্দেশনা দিয়েছেন জালেমদের সহযোগিতার ব্যাপারে আমাদের কি করা উচিত। ১ নম্বর, কোন রকম ছোটখাটো উপকার সহযোগিতাও জালেমদের সহযোগীদেরকে করা যাবে না। এটা হলো উলামায়ে কেরামদের সর্বসম্মত ১ নম্বর ফতোয়া। এ ব্যাপারে সুফিয়ানে সাওরী রাহিমাহুল্লাহ মিন কিবারে আইম্মাতিল হাদিস, বড় একজন মুহাদ্দিস সুফিয়ানে সাওরী রাহিমাহুল্লাহ, উনি একবার খলিফা মেহেদীর দরবারে উপস্থিত ছিলেন। অনেক প্রতাপশালী, ক্ষমতা সম্পন্ন আব্বাসীয় খলিফা। তখন মেহেদী বলছেন আপনার সামনে তো দোয়াতটা আছে, একটু দোয়াতটা আমাকে দেন। ওনার সামনেই দোয়াতটা, মেহেদী একটু দূরে বসা, বলছে দোয়াতটা আমাকে একটু দয়া করে দেন। সুফিয়ানে সাওরী বললেন যে দোয়াতটা দিব, এখান থেকে কালি দিয়েই তো আপনি কিছু একটা অর্ডার করবেন, লিখবেন, আগে বলেন এমন কোন অর্ডার করবেন কিনা যেটার মধ্যে জুলুম আছে। যদি জুলুম হয় এমন কোন অর্ডার করেন তাহলে আমি আপনার জন্য এই দোয়াতটা আগাইয়া দিব না, যতক্ষণ না আপনি কি লিখবেন এটা পরিষ্কার না করেন আমার সামনে। তখন মেহেদী বললেন যে না, এটা একটা স্বাভাবিক অর্ডার, এখানে আমি খারাপ জুলুমের কোনো অর্ডার দিব না। তখন সুফিয়ানে সাওরী রাহিমাহুল্লাহ এটাকে আগাইয়া দিলেন। ২ নম্বর বিষয় হলো, উলামায়ে কেরাম বলছেন যারা জালিমদের সহযোগী তাদের সাথে বিয়ে দেওয়া, বিয়ে করানো, আত্মীয়তার সম্পর্ক করা যাবে না। আমি বলছি না, ইমাম সারাকসি আল মাবসুত ফি সারাকসি ওই ৫ম খণ্ডের ২৫ পৃষ্ঠা
সেখানে তিনি উল্লেখ করেছেন ইমাম মুহাম্মদুল হাসান শায়বানী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার কাছ থেকে রওয়ায়াত করছেন ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি যখন আল মাবসুত কিতাবটা লিখেছেন তখন কিন্তু পুরা তিনি জেলখানায় ছিলেন। 25 খণ্ড কিতাব তিনি লিখেছেন জেলখানায় থাকা অবস্থায়, আর তার জেল ছিল কূপের ভিতরে, মাটির উপরে না, মাটির নিচে কূপের ভিতরে তাকে জেল দেওয়া হয়েছে। ওই অবস্থায় বসে ইমাম সারাকসি আলাইহির রাহমা হানাফি মাযহাবের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অথেন্টিক কিতাব আল মাবসুত এটা লিখে সমাপ্ত করেছেন। তিনি বলছেন যে আজ-জাওয়াজু শারতুল কাফাআতি লিজ-জাওয়াজ, আপনি যদি বিয়ে দেন, বিয়ের কতগুলো শর্ত আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হলো কুফু থাকতে হবে। এই আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন আওয়ানুজ জালামাতে, যারা জালিমদের সহযোগী হয়, লা ইয়াকুনু কুফুয়ান বিইমরাতিন সালিহাতিন, সে কোনোভাবেই একটা নেককার মহিলার সমপরিমাণ কুফু হইতে পারে না। সুতরাং কোন জালিম অথবা জালিমের সহযোগীর কাছে কোন আল্লাহওয়ালা কোন নেককার মহিলাকে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর বিষয় হচ্ছে তারা মুসলমান কমিউনিটির কোন নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। এটা ফিকহের কিতাবগুলোতে স্পষ্ট বলা আছে, যারা জালিম অথবা জালিমের সহযোগী তারা মুসলমানদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। 4 নম্বর হলো আমরা যেন এই ধরনের জালিমের সহযোগীদের প্রশংসা না করি। এটা উলামায়ে কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, কারণ এটা দ্বারা কি হয়, ফাসিকরা আনন্দিত হয় এবং তাদের গর্ববোধ হয় যে অমুক হুজুর, অমুক আলেম, অমুক শেখ, সে তো আমার প্রশংসা করেছে, উলামায়ে খারাপ বললে কি হবে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন এই কাজটি করা যাবে না। 5 নম্বর হলো যখন এই ধরনের জালিম বা জালিমের সহযোগীদের পক্ষ থেকে কোনো হাদিয়া দেওয়া হয়, ঘৃণা বলে তা প্রত্যাখ্যান করা। হাদিয়া দিলে প্রত্যাখ্যান করা, এটা তো আমাদের অনেক পরের কাজ। আমরা দাওয়াত দেওয়ার আগে নিজের আগে দাওয়াত নিয়ে বসে থাকি। এটা সাধারণ মানুষের চরিত্র তো নয়, আলেম ওলামার যত প্রশ্নই উঠে না। কোন জালিম বা জালিমের সহযোগীদের দাওয়াত গ্রহণ করা এটা জায়েজ নেই। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তা করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে একবার হাদিয়া দেওয়া হলো। তিনি জিজ্ঞেস করলেন কিসের হাদিয়া? বলল যে এটা এই যে গভর্নরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তিনি বললেন না, এটা নেওয়া যাবে না, কারণ সে জালেম, সে মানুষদের উপর অত্যাচার করে, ও তার কোনো হাদিয়া গ্রহণ করা যাবে না। পরে এই হাদিয়াকে তার এক চাচা মানে এটাকে গণেছেন, দেখে গেছিল ওই হাদিয়ার ফলেটার ভিতরে 5 লক্ষ দিরহাম হাদিয়া ছিল। আমাদের দেশের টাকা এখন কি টাকার হিসাব করি 5 কোটি টাকার কম হবে না। 5 লক্ষ দিরহাম হাদিয়া ছিল। ইমাম আহমদ বিন হাম্বল এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেন। 6 নম্বর বিষয় হলো এই যে এত আলোচনা হলো, এই আলোচনার প্রসঙ্গে উলামায়ে কেরাম বলছেন এটা যেন কেউ না ভাবে যারা জালিম অথবা জালিমের সহযোগী তাদেরকে হত্যা করা বৈধ, এটা নয়। কিন্তু তাদেরকে ঘৃণা করবেন, খারাপ জানবেন, সহযোগিতা করবেন না। হত্যা করার দায় দায়িত্ব আপনার নয়, কারণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় পাপ যেটা শিরকের উপর উল্লেখ করেছেন সেটা হলো কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে বিনা বিচারে হত্যা করা। এর চেয়ে বড় পাপ কাজ আল্লাহ তাআলার খাতায় আর কোনোটা নেই। সুতরাং যতই সহযোগী হোক তাকে হত্যা করার দায়িত্ব আপনার নয়, সেটা রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।